সংরক্ষিত নারী আসন জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র শেষ পর্যন্ত বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার নির্বাচন ভবনে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান। দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নির্ধারিত সময়ের কিছু পরে মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে নুসরাত তাবাসসুম আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতে পুনরায় যাচাই করে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। একই সময় এনসিপির আরেক প্রার্থী মুনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সরকারি ব্যাংকে চাকরি ছাড়ার ৩ বছর পূর্ণ না হয় তার প্রার্থিতা অবৈধ বলে ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বেশিরভাগ প্রার্থীকে ইতিমধ্যে জয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন নির্বাচিতদের শপথ নেওয়ার প্রস্তুতি চলছে, তবে একটি আসন নিয়ে এখনও আইনি জটিলতা রয়েছে।